শুভ সকাল সবাইকে। আজ জানুয়ারি 9 তারিখ 2024। তো নতুন বছরের শুরুতে শীত খুব জমিয়ে পড়েছে বলতে গেলে। একদম ঘন কুয়াশা, চারদিকে তেমন একটি দেখা যাচ্ছে না। এই শীতের মধ্যেই কবুতর পাখিগুলো তাদের খাবার সংগ্রহ করার জন্য এসে পড়েছে। অনেক পাখি কিন্তু এখানে বসে রয়েছে, সেই সাথে শীতের যে হিমেল বাতাস, হিমেল হাওয়া, সেটাও কিন্তু গায়ে এসে লাগছে। অনেক ঘুঘু পাখি কিন্তু ওই তারের মধ্যে। চারদিকে প্রকৃতি এক অপরূপ রূপে সেজেছে। পাখির কিচিরমিচির ডাক, শীতের হিমেল হাওয়া, কুয়াশা মাখা গ্রামীণ পরিবেশ, সব মিলিয়ে কিন্তু এক অন্যরকম অনুভূতি। এখন বর্তমানে পৌষ মাসের শেষ সময় চলছে। তো আজকে পৌষ মাসের এই শেষ সময়ে কিন্তু ভিডিওগুলো ধারণ করা। আসলে মানুষজন তেমন একটি না উঠলেও সকালের পাখিরা কিন্তু অলরেডি জেগে উঠেছে। একদম সারি সারি পাখি কিন্তু ওখানে। তো এই গ্রামীণ পরিবেশের মধ্যে আজকের ভিডিওটি করতে কিন্তু আমার নিজেরও ভালো লাগছে, যদিও অনেক ঠান্ডা আজকে। তারপরেও কিন্তু প্রকৃতির যে রূপ বৈচিত্র্যগুলো, সেগুলো কিন্তু একদম মনকে প্রফুল্ল করে দিচ্ছে। অনেক ধরনের পাখির কলকাকলি ভেসে আসছে এই শীতের এই সময়ে। তো আজকে আপনাদের কুয়াশা ছাড়া সম্ভবত আর কিছু দৃশ্য দেখাতে পারবো না। তো অনেকেই শীতের সকালে বাংলাদেশের গ্রামের যে কুয়াশা মাখা গ্রামীণ পরিবেশ রয়েছে, আর সেটি দেখার জন্য ভিডিওতে কমেন্ট করেছিলেন। তো সেই ধারাবাহিকতায় আজকে ঘুম থেকে উঠেই কিন্তু ভিডিওটি ধারণ করছি। এখন সকাল 6:30। এই সকালবেলায় আজকের এই দৃশ্যগুলো ধারণ করা, সেই সাথে প্রকৃতির যে রূপ বৈচিত্র্য, সেগুলো কিন্তু একদম মন কেড়ে নেওয়ার মতো। অনেক দূর থেকে ঘুঘুর শব্দ ভেসে আসছে। আর একটি কথা না বললেই নয়, আপনারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে অর্থাৎ বিডি সমাচার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। রাস্তার মোড়ে একটি বকুল ফুলের গাছ, শীতের হিমেল হাওয়ায় সেই গাছের পাতাগুলো দোল খাচ্ছে। পিচ ঢালা পথে মোটামুটি বলা যায় একাই বেরিয়ে পড়েছি। সেই সাথে রাস্তার পাশে যে জংলি ফুলের গাছগুলো, সেগুলো কিন্তু শীতের হিমেল হাওয়ায় দোল খাচ্ছে। আর আমাদের এখানে খেজুর গাছ আছে কিছু, কিন্তু সেই খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করার কোনো দৃশ্য কিন্তু চোখে পড়ে না। আর বছরের এই সময়ে কিন্তু নতুন ফসলগুলো ঘরে তোলার পর জমিগুলো কিন্তু এরকম ভাবে চাষ দিয়ে ফেলে দেওয়া হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, কেননা আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারগুলো কিন্তু আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো আমি আমার একটু ফেস
যেটি রয়েছে, আমার ফেসটি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। একটি চাদর এবং নিচে একটি মোটামুটি গরম কাপড়, মাথায় টুপি নিয়ে বেরিয়ে পড়েছি আজকের এই ভিডিওটি ধারণ করার জন্য। তো আজকে আপনাদের অনেকেই সকালবেলার গ্রামের দৃশ্য দেখতে চেয়েছেন, যে কুয়াশা ঘেরা পরিবেশ, সেটি দেখার জন্য অনেকেই কমেন্ট করেছেন। তো তার জন্যই মূলত আজকের এই ভিডিওটি ধারণ করা। তো ওই দূরে কিন্তু অলরেডি ফসলের ক্ষেতে কাজ করার জন্য কিছু লোক এসেছে, জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা। আজকের আবহাওয়াটি কিন্তু খুবই ঠান্ডা। আর শীতকালকে কে উপভোগ করেন তাও জানি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার 6টি ঋতুর মধ্যে শীতকালই কিন্তু পছন্দের ঋতু। একটু ঠান্ডা থাকলেও কিন্তু শীতকালকে উপভোগ করা যায়, উপভোগ করার মতো কিছু রয়েছে শীতকালে। ফসলের ক্ষেতে এক চাচা কাজ করছেন। টপটপ করে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। রাস্তা কিন্তু অলরেডি কুয়াশায় ভিজে গিয়েছে। এখানে যেহেতু খোলা মাঠ চারিদিকে, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, তাই শীতের যে হিমেল হাওয়াটি কিন্তু সেটি খুবই লাগছে, অর্থাৎ খুবই শীত লাগছে এখন। রাস্তার ধারে একটি গ্রামের বাড়ি। সকালবেলা মোরগগুলো বেরিয়ে পড়েছে। দিকে আবার অনেক পাখি ডাকছে। তো কিছুদিন ভিডিও একটু বন্ধ রেখেছিলাম, যেহেতু বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল গত 7 জানুয়ারি 2024। তো এই কারণেই অনেক ভিউয়ার্স কিন্তু জাতীয় নির্বাচনের যে খবরাখবরগুলো রয়েছে সেগুলোর দিকে বেশি আকৃষ্ট ছিলেন। এর জন্য কিছু ভিডিও করেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আপলোড করিনি। আশা করি এখন জাতীয় নির্বাচন শেষ, আশা করি সেই ভিডিওগুলো এখন আপলোড করব। বেশিরভাগ ভিউয়ার জাতীয় নির্বাচনের ভিডিওর দিকে মনোযোগী হওয়ার কারণে কিন্তু ভিউজগুলো এমনি কম ছিল। তো এখন যেহেতু জাতীয় নির্বাচন শেষ, তাই আশা করছি ভিডিও আপলোড করা হবে। একটু বিরতিতে গিয়েছিলাম, তো আশা করছি এখন আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। অনেক বাতাস কিন্তু এখানে। সকালবেলা মানুষ তাদের কাজে যাচ্ছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরতে ঘুরতে আমরা একদম শেষ প্রান্তে এসে পড়েছি। তো ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এই গ্রাম থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।